লাউ তো আপনারা সবাই প্রায় কম বেশি বাড়িতে রান্না করে থাকেন, তবে আজকের এই লাউয়ের রেসিপিটি দেখার পর অন্তত একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। একদিন খেলে রোজ খেতে ইচ্ছে করবে। আর তার জন্যই প্রথমে আমি এখানে কিন্তু একটা বড় লাউ নিয়ে নিয়েছি। প্রথমেই আমি লাউটা মাঝ বরাবর দুভাগ করে কেটে নিচ্ছি। এতে লাউয়ের খোসাটা ছাড়াতে খুব সুবিধা হবে। লাউটা কিন্তু একেবারেই তাজা আর কচি, দানাগুলো দেখেই কিন্তু এগুলো খুব ভালোভাবে বোঝা যায় লাউটা পেকে গেছে কিনা। আর পাকা লাউ কিন্তু অনেক সময় খেতে টক লাগে, তাই চেষ্টা করবেন সবসময় এরকম তাজা আর কচি লাউ আনার। এইবারে খোসাগুলো লাউয়ের গায়ের থেকে একটু মোটা করে আমি ছাড়িয়ে নিয়েছি, আর অর্ধেক অংশটাকে আবার মাঝ বরাবর একটা ফালি দিয়ে নিচ্ছি। ছোট টুকরো করে কেটে নেওয়ার ফলে লাউটা কিন্তু কুচি করতে খুব ভালো সুবিধা হবে। কোনো রকম স্ট্রেনার দিয়ে কিন্তু লাউটা আমি এখানে কুচি করব না, ছুরির সাহায্যে এইভাবে হাতেই কুচিয়ে নেব। তাহলে কিন্তু এই লাউটা খেতে খুব সুস্বাদু হবে। আর নইলে স্ট্রেনার দিয়ে একদম জিরি করে কুচিয়ে নিলে পরে কিন্তু লাউটা একেবারে গলে যাবে, তখন কিন্তু লাউ যে খাচ্ছি সেটা কিন্তু আর মনেই হবে না। এবারে একদম জিরে করে এখানে লাউটা আমি কুচিয়ে নিচ্ছি। আর এখানে লাউটা খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নেওয়ার পর কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তবেই কুচাচ্ছি, কেননা কুচোনোর পর কিন্তু লাউগুলো আর ধোবো না। কেননা কেটে রাখার পর লাউটা ধোয়া হলে লাউয়ের যে গুণাগুণটা সেটা কিন্তু অনেকটা বেরিয়ে যায়। বাকি লাউটাও আমি ঠিক একইভাবে এরকম হাতে কুচিয়ে নেব। এখানে কিন্তু একদম সরু করে ফালা করে আমি দেখুন লাউটা কিন্তু কুচিয়ে নিয়েছি। পুরো গোটা লাউটাও কিন্তু এখানে আমি কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এই পাত্রটা ছোট হয়ে গেছে, তাই অন্য একটা পাত্রে অর্ধেক লাউটা ঢেলে নিয়ে লবণটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। লাউ কুচোনোর পর এইভাবে লবণ মাখিয়ে নিলে লাউ থেকে এক্সট্রা জলটা কিন্তু বেরিয়ে যায়। আর না হলে ডাইরেক্ট এইভাবে রান্না করলে তখন রান্নার সময় কিন্তু প্রচুর পরিমাণ জল বেরোবে, আর রান্না করতে তখন দেরিও হয়ে যাবে। খুব ভালো করে লবণটা আমি লাউয়ের গায়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর বাকি লাউগুলো আমি একইভাবে লবণটা খুব ভালো করে মাখিয়ে নেব, তবে বেশি মাখবেন না, তাহলে কিন্তু লাউগুলো একেবারে ঘেটে যাবে। লবণ মাখানো অবস্থায় কিছুক্ষণ কিন্তু আমি এইভাবে লাউগুলো রেখে দেবো। প্রায় 10 থেকে 20 মিনিট পর আবারও আমি লাউগুলো এইভাবে হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছি, আর দেখুন কতটা জল বেরিয়েছে। আর লাউগুলো কিন্তু একদমই নরম হয়ে এসছে। এবার আমি একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যে লাউগুলো জল ঝরিয়ে নিচ্ছি। কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল গরম করে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, 2টো গোটা তেজপাতা আর হাফ চামচি মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফোড়নটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়ে দেবে। আর সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কয়েকটা চিতে কাঁকড়া। এগুলো অনেকে ছোট কাঁকড়াও বলে থাকে। এবারে তেলের মধ্যে কাঁকড়াগুলো খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। তবে আপনারা এই লাউ রান্নার ক্ষেত্রে চিতে কাঁকড়ার বদলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, তবে পদ্ধতিটা একইভাবে রাখবেন, তাহলে কিন্তু খেতে দারুণ স্বাদ হবে। কাঁকড়াগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট কাঁকড়াগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা লাউগুলো। আর লাউগুলো কিন্তু একদমই নরম হয়ে অনেকটাই কমে এসছে। সম্পূর্ণ লাউটা কড়াইতে দেওয়ার পর এবার তলার কাঁকড়াগুলো একটু উপরের দিকে এইভাবে তুলে দেওয়ার চেষ্টা করব, নইলে কিন্তু তলার কাঁকড়া আর মশলাটা একেবারেই পুড়ে যাবে। এইভাবে তলা উপর করে একটু
হালকা নাড়িয়ে চাড়িয়ে দেব। আপনারা পারলে একটু বড় পাত্রে রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নাড়াচাড়া করতে সুবিধা হবে। তবে রান্নার পর কিন্তু লাউটা অনেকটাই কমে আসবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে। এবার আর নাড়াচাড়া করব না, ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিট মতো। এতে লাউটা সেদ্ধও হবে আর লাউ থেকে জল বেরোতে শুরু করবে। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম আর দেখুন লাউগুলো কিন্তু অনেকটাই প্রায় কমে এসছে আর তলায় কিন্তু প্রচুর পরিমাণ জল বেরোতে শুরু করেছে। আবারও খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লাউ রান্না করার সময় সবসময় হাই ফ্লেমে দিয়ে রাখবো, কখনোই কিন্তু সিমে দেব না। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ মতো জিরের গুঁড়ো। একদমই কম মশলায় কিন্তু আজকে এই লাউ কাঁকড়ার রেসিপিটি আমি করছি। এখানে আমি আদা দিচ্ছি না, তবে আপনারা যদি চান তাহলে আদা দিতে পারেন। তবে যেহেতু কাঁকড়া দিয়েছি তাই আদার গন্ধটা আমার মনে হয় না লাউতে খুব একটা ভালো লাগবে। এবারে সব কিছু একসঙ্গে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুললাম আর দেখুন আস্তে আস্তে কিন্তু লাউটা একদম কমে একটুখানি হয়ে আসছে। লাউ থেকে যে জলটা বেরোচ্ছে তাতেই কিন্তু কাঁকড়াগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আর লাউটাও কিন্তু একেবারে অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবারে আর কিন্তু আমি ঢাকা দেব না, অনবরত এইভাবে নাড়াচাড়া করব যাতে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিছুক্ষণ পর জলটা কিন্তু অনেকটাই প্রায় কমে এসছে আর এই সময় দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু প্রথম অবস্থায় দেবেন না, এরকম জল একটু শুকিয়ে যাওয়ার পর চিনিটা দিলে লাউয়ের মধ্যে খুব তাড়াতাড়ি একটা আঠালো ভাব চলে আসে। লাউয়ের তরকারিটা কিন্তু পুরো শুকিয়ে এসছে, একটা মাখা মাখা আঠালো ভাব চলে এসছে। রান্না কিন্তু আমার একেবারেই কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কলিনের রান্নাঘরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। গরম গরম এই লাউ কাঁকড়ার রেসিপিটি দিয়ে 1 থালা ভাত কিন্তু নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। যারা খাননি তারা অন্তত একবার এইভাবে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু জীবনেও ভুলতে পারবেন না। তাহলে আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে।